বন্ধুরা আজকে আমরা শিখবো এই সুন্দর মোহরের ডিজাইনটা। এটা প্যান্টের, দেখো কতটা সুন্দর লাগছে। তোমরাও কিন্তু খুব সহজেই পারবে এরকম সুন্দর একটা ডিজাইন করতে। তো চলো এটার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরাও করতে পারবে। তো এখানে দেখো আমি ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম পিছনে ইলাস্টিক, সামনে বেল্ট দিয়ে, সাইডে পকেট দিয়ে একটা প্যান্ট। আর এখানে যে মোহরের ডিজাইনটা সেটা আমি করছি। দেখো এখানে মার্জিন আছে আমাদের, যেটা সেলাই মার্জিনটা রেখে যতটুকু আমাদের ফিটিংসের মার্জিন আছে ঝুলের, সেইখান থেকে দেখো আমি 4 ইঞ্চি দূরে একটা মার্ক করলাম। আর এরকমভাবে কোনাকুনিভাবে আমি একটা মার্ক করে নিলাম। বাস এটা যতটা আছে সেটা আমরা কিন্তু সাইড থেকে কাট করে নেব। এখানেই কিন্তু আমাদের সাইডে যে সাইড কাট হয় সেখানেই কিন্তু ডিজাইনটা হবে। এবার এখানে দেখো আমাদের যে মার্জিনটা আছে সেটাকে কিন্তু আমাদের ফোল্ড করে আগে সেলাই করে নিতে হবে। তো এটাকে আমরা সেলাই করে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমরা দুটো লাল রঙের আমি একটা কোনাকুনি, যেমন আমরা প্যান্টে কলি লাগাই ঠিক সেরকমভাবে লম্বাতে আমি 9 ইঞ্চি রেখেছি, আর চওড়াতে রেখেছি এখানে 7 ইঞ্চি। এরকমভাবে রেখে দুটোকে দেখো আমরা এভাবে বরাবর বসালাম। কোনাকুনিভাবে আমরা একটা দেখো 4.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। যেই মার্কটা দেখছো সেটাকে দেখো আমরা সুন্দর করে ভাঁজ করে নেব। তারপরে যেই মার্কটা করলাম সেই মার্ক বরাবর সেলাই করব। দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে সেলাই করছি ঠিক সেরকমভাবে তোমরাও সেলাই করে নেবে। আশা করছি তোমরাও কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন সহজে করে নিতে পারবে। এবার এটাকে দেখো আমরা এভাবে খুলে নেব। খুলে নিলে দেখবে মিডিলটা আমাদের এরকম বন্ধ হয়ে যাবে, আর দুই সাইডটা দেখো এরকমভাবে আমাদের সাইডে যে কাট হয় সেই কাটটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এতে তোমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে। তারপরে এখানে সেট করে দেখে নিতে হবে, যেহেতু আমি একটু বড়ই রেখেছি। এবার এখানে আমাদের নিচের দিকটা তো এভাবে মার্ক করে নিতে হবে। এইটুকু আমাদের কিন্তু সেলাই করতে হবে, মানে এটা হচ্ছে আন্ডারগোন আমাদের সেলাই করতে হবে। তার জন্য দেখো এটা উল্টো সাইড থেকে আমি খুলে নিলাম। তারপরে যতটুকু এক্সট্রা আছে সেটাকে ধরে সেলাই করে নিতে হবে। দুটোই সেম একই রকমভাবে কিন্তু সেলাই করতে হবে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু সেলাই হয়ে গেছে। এবার এই যে ভিতরে যে মার্জিনটা আছে সেটা তোমরা কিন্তু অনেকটা এখানে রাখা আছে মার্জিনটা, সেটা কিন্তু তোমরা এটাকে কাট করে নিতে পারো। তারপরে এটাকে সুন্দর করে উল্টে নেবে। উল্টে নিলে দেখো এটা আমাদের কত সুন্দরভাবে আন্ডারগাউন হয়ে গেছে। এবার পুরো বরাবর আমাদের এটাকে একটা সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমাদের খুব সহজ হবে সেলাইটা করতে। এবার সেলাই করে নেওয়ার পরে কিন্তু এটা আমাদের সেট করতে হবে। তো দেখতেই পাচ্ছ এক্সট্রা যেটা মার্জিন থাকবে সেটাকে কাট করে নেবে। পারলে ওখানে কিন্তু তোমরা ওভারলক করে নিতে পারো। এবার দেখো যেখানে আমরা এই কাটটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা 2 সুত মতো ফোল্ড করে নেব। আয়রনের সাহায্যে ফোল্ড করে নেবে, তাহলে খুব সহজ হবে কাজ করতে। এবার এটাকে আমরা সুন্দর করে দেখো আমরা যে 2 সুত মতন ফোল্ড করেছি সেটাকে আমরা এভাবে সুন্দর করে সেট করে নেব। দেখো আমরা এভাবে কিন্তু সেট করে রাখবো। এবার এটাকে আমাদের চাপ সেলাই করে নিতে হবে ওপর থেকে একদম হালকা হাতে এরকম সুন্দর করে। আমাদের যে কাপড়টা ফোল্ড করেছি সেটাকে সুন্দর করে ভাঁজ করতে হবে, আর আমাদের সুন্দর করে এটাকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলে কিন্তু আমাদের প্যান্টটা রেডি হয়ে যাবে। আর আমি এখানে পুঁতি দিয়ে আরও সুন্দর করে তোলার জন্য প্রথমে তোমরা দেখলে আমি পুঁতি দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়েছি। তোমরা এখানে বোতাম ইউজ করতে পারো, আরও বোত রেডি করে করতে পারো, অনেক কিছু কিন্তু